খানা খাবো, আনো তোমার দুই পোলার আনো। জাবের তো আর জানে না যে তার দুই পোলা নাই। জাবের খুশি হইয়া বিবির কাছে দেখো, বিবি রে ওই মারুফ বিল্লাহ মাসুম বিল্লাহ কই? দে, নবী কইছে তাদেরকে নিয়ে যাইতে, তাদের সাথে একসাথে নবী খাইব। আল্লাহ নাকি নিজে তাদের দাওয়াত দিছে। জাবের বিবি ফট কইরা জাবের হাতটা ধইরা ঘরের মধ্যে টানতে নিয়ে হাতটা বুকের কাছে নিয়ে কয়, স্বামী আমি মা হইয়া যদি পারি সহ্য করতে, আপনি বাবা হইয়া কেন পারবেন না? স্বামী কথা দেন আপনি কাউরে বলবেন না। জাবের কয়, বিবি বুঝলাম না কি হইছে, কি হইছে খুলে বলো। জাবের বিবি কান্দার কয়, স্বামী গো দেইখা যান, আমার দুই পোলার এক পোলাও নাই, হইয়া গেছে নবীর প্রেমে কুরবান। জাবের বিবি নিজেই খাজুর পাতার চাটায় সরাইয়া জাবের কই, দেখো একটার মাথা ভাড়া, এরা দুইজন প্রতিযোগিতা কইরা আঙ্গো আগে জান্নাতে যাইতে চায়, এরা নবীর প্রেমে জীবন দিয়ে দিছে। এখন স্বামী তুমি বলো, নবী যদি জানে নবী তো খাইব না। ও স্বামী, তাই বলছি মা হইয়া যদি পারি আমি সহ্য করতে, তুমি বাবা হইয়া কেন পারবা না? স্বামী কেন বলো না? ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবীরে কই পাবো? জাবের কান্দার ডাক দিয়ে কয়, বিবি রে তুই কেমন মা, তুই কেমন মা? এইভাবে নবীরে এত ভালোবাসো, আল্লাহ কি আঙ্গো প্রেম কবুল করবো না? এই জাবের চোখের পানি মুছিয়া নবীর দরবারে গেলেন। নবীজি দেখছেন একটু আগে জাবের হাসি বর্ণ মুখ নিয়েছিল, এখন দেখতেছে জাবেরের চোখ থেকে পানির ফোঁটা টপ টপ করে পড়ে, গালের গোস্ত কাপ কাপ করে কাঁপে, আর ঠোঁট দুইটা খালি নড়ে। আমার নবী কয়, জাবের কি হয়েছে, কান্দো কেন? জাবের কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খান, আমার দুই ছেলে কোনোদিন আর খাবে না। আমার দুই পোলার এক পোলাও জীবিত নাই, আপনার প্রেমে জীবন দিয়ে গেছে, কুরবানি হইয়া গেছে জান্নাত পাওয়ার আশায়। নবী বললেন, জাবের বলো কি? এইটা আমার মাবুদ জানে, জানে তোমার দুই পোলার এক পোলাও নাই, তারপরও তোমারে বলছে, আমারে বলছে তাদেরকে নিয়ে খাইতে। তাই না আমি মোহাম্মদ নবীর মন বলে, তোমার দুই পোলা মরে নাই, মরে নাই, আমারে লইয়া চলো, আমারে লইয়া চলো, আমি তাদেরকে ডাইকা তুলব। জাবের বলে, ও রাসূল কসম আল্লাহর, আমার দুই পোলার এক পোলাও নাই, আমি নিজের চোখকে দেখছি মাথা ফাড়া। ইয়া রাসূলুল্লাহ আপনি খান, আপনি ক্ষুধার্ত। আমার নবী কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ এরা কেমন মা বাপ, আমার খুশির কাছে সন্তানের মায়া মোহাব্বত বিলীন কইরা দিছে। আল্লাহ বাদান্ডে গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়ে গেছে, যার কারণে নবীর প্রেমে হাকিকতান চোখের পানি আসতে চায় না। আজকে যারা কাঁদতেছে, আল্লাহর কসম করে বলি, এই পাগলকে অবহেলা করবেন না। এই পাগলকে আল্লাহ প্রতি বছর রমজান মাসে গোটা রমজান মদিনায় রাখা দেয়। আমার বাইরে এই হাত দিয়া বারবার কাবা ধরি, এই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগালো। ও বাবা, আজকার দোয়া আমার মাওলা ফিরে দিবে না। আল্লাহ নবী বলেন, আল্লাহ এরা কেমন আশিক রাসূল, ও আল্লাহ এরা তারপরও বলে আমারে খাইতে। নবী বলেন, না 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 যাবেন, আমি তাদের তুইয়া খাবো না। আল্লাহ যেহেতু তাদেরকে ডাক দিয়ে বলছে নিতে খাইতে, চলো যাই। তুমি কইলাম তো ছেলের চাইতে নবীর প্রেম বেশি অন্তরে। এই কথা বলে জাবের বিবি সেজদায় পড়ে আছে, সেজদা থেকে মাথা তুলে না। আল্লাহ নবী বললেন, জাবের যাও, ঘরের ভিতরে যাও, আমার সালাম দিয়ে বলো আমি তোমার দুইটা ছেলের ডাক দিতে আসি। জাবের আইসা কয়, ও বউ আর কান্দিস না, ও সাহেব মদিনা আইছে,
শাহে রব্বানা পাঠাইছে দুই পোলারে ডাক দিয়া লইয়া খাইতে। জাবের বিবি কয় ইয়া রাসূলুল্লাহ দুই পোলারে পোলাও নাই, আপনি খান। নবী কান্দার ডাক দিয়ে কয় আমারে লইয়া চলো। কই তোমার দুইটা পোলার লাশ? জাবের বিবি একটু দূরে সরিয়া যাইয়া একটু আড়ালে দাঁড়াইয়া জাবেরকে বললেন দেখাও স্বামী আমার। রহমাতুল লিল আলামিনকে যখন দুইটা পোলার লাশ দেখাইলো, নবীজি চাইয়া দেখে একজনের মাথা ফাটা। আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল উঁচু করিয়া দুই পোলার মাথার কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে কয় ওঠ ওঠ, আল্লাহ কইছে তগর নিয়া রুটি গোস্ত খাইতে। কিতাবের লিখক লিখে বাজান রে নবী সে আমার ইমামতি করতে বলবো। বিবি এইবার স্বামীর হাত ধরে বলে স্বামী গো, এতক্ষণ আপনি যাই কইছেন তেমন মনে করি নাই, কিন্তু এখন আপনার কথা শুনে মনে হয় আসলে আপনি দুনিয়া থাকবেন না। স্বামী আপনি যত বলতেছেন জানাজার নামাজ কে পড়াবে সেটারও ঘোষণা। ডাক দিয়ে বললেন বিবি রে, এটাই সত্য, এটাই বাস্তব। আমি মরার পর আমার লাশের জানাজার ইমামতি যেন একজন মুরব্বী মানুষ পড়ায়, লক্ষ্য করে শুনবেন বাবা, পয়েন্ট ভুলবেন না। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কথা বলা মাত্রই ফজরের আযান দিয়ে দিল, মসজিদে নামাজ পড়তে চলে গেলেন। নামাজ আদায় করার পর আমার বন্ধুগণ যখন তিনি আবার ঘরের ভিতর আসবেন, তাঁবুর মধ্যে যখন তিনি ঢুকবেন, নিজের বাড়ির ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন, এক পা ভিতরে আর এক পা বাইরে, হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস কানে আওয়াজ পাইতেছে ওনার বাবার হাতে লাগানো খেজুর গাছ, এই খেজুর গাছের ডালে ছোট্ট একটা পাখি বসিয়া মানুষের ভাষায় ডেকে ডেকে বলে, ও আব্দুল্লাহ বিন আব্বাস তুমি আমার কাছে আসো, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার আমি দুইটা কথা জানাই দিতে আসি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, মালিক জীবনে শুধু শুনেছি অনেক পশু পাখি মানুষের ভাষায় কথা বলতে পারে, কিন্তু আজ আমি নিজে চোখে দেখতেছি কেমনে জানি পাখি মানুষের ভাষায় আমার ডাক দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘরের ভিতর না ঢুকিয়া পাখির কাছে যাওয়ার পরে পাখি ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওগো আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে আমি দুইটা কথা বলতে আসি। নাম্বার এক, আপনি আর দুনিয়ায় বেশি দিন থাকবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে কয়, পাখি আমি দুনিয়ায় বেশি দিন থাকবো না এটা তোমার বলা লাগবে না। গত রাত্রে আমার আব্বারে আমি স্বপ্ন দেখার পর আমি তখনই বুঝে ফেলছি আমার হায়াত নামক বাতি নিবু নিবু হইতেছে। বলো এখন দ্বিতীয় নম্বর কথা কি? পাখি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন আব্বাস তুমি যেদিন মারা যাইবা, তোমার জানাজার নামাজ যখন পড়ানো হবে, তখন আমি পাখি এমন একটা ঘটনা ঘটাবো ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। আখির জামানার এতিম উম্মতে মুহাম্মদের জন্য লেখা থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমি মরার পরে তুমি কি করবা এটা আমার জানার দরকার নাই, তবে এতটুকু আল্লাহর কাছে চাই, আমি জমিনের উপরে ভালো কাজ করেছি, মরার পরে আমি কবরে ভালো থাকতে চাই। ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গোনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। জোরে কোন মারহাবা। এই কথা বলে পাখিকে বিদায় দিয়ে দিছে। মনোযোগ ঠিক আছে তো? পাখি সালাম দিয়ে আবার চলে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘরের ভিতর ঢুকছে। ঘরের ভিতরে ঢুকিয়া প্রতিদিনের অভ্যাস অনুযায়ী সকালবেলা যে মামুলাত আদায় করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, কোরআন খুললেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন। 1 মুবিন, 2 মুবিন, 3 মুবিন, 4 মুবিন, 5 মুবিন, 6 মুবিন, 7 মুবিন যখন পড়া হলো,
সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, এবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের রূহ মালাকুল মউত আজরাইল নিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেলেন। বাবা, ইসলামের ইতিহাসে পাওয়া যায় কোরআন তেলাওয়াত করতে করতে দুইজন সাহাবী মারা গেছেন। একজনকে শহীদ করা হয়েছে, তার নাম হযরত উসমান গনি। আর যিনি তেলাওয়াত করতে করতে মারা গেছেন তিনি হলেন নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে করুন সুবহানাল্লাহ। বিবি যখন দেখলেন স্বামী আর মাথা তোলেন না, কোরআনের পাতার সাথে লেগে গেছে স্বামীর মাথা, এবার বিবি আস্তে করে কোরআন শরীফ মুখের কাছ থেকে সরাইয়া নাক মুখের সামনে হাত আপ ডাউন করিয়া বিবি বুঝতে চাইতেছেন স্বামী জিন্দা না মুর্দা। যখন দেখতেছেন না না কোনো শ্বাস প্রশ্বাস আপ ডাউন হয় না, হাতের পালস চেক করলেন, না না স্বামীর হাতের রগর নড়ে না। ঘাড়ের পালস চেক করলেন, তাতে বিবি বুঝতে পারলেন স্বামী আর জীবিত নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি পেটের উপরে হাত রেখে ডাক দিয়ে বললেন, মালিক, আমার স্বামী সন্তানের মুখে আব্বা ডাকটা শুনতে পারলো না, এইভাবে তাড়াতাড়ি নিয়ে চইলা গে না। যাগে মাবুদ যাগে, আমার স্বামী বলেছে আমার স্বামীর জানাজার ইমামতি যেন বুড়া মানুষ করে, যুবক যেন না করে। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি চিঠি লিখে আনসার মুহাজির সাহাবী সবার কাছে পাঠিয়ে দিলেন। বাজান একজন মুরব্বী ইমাম নিযুক্ত হয়ে গেল। লক্ষ্য করে শুনবেন বাবা, কেন বলছেন বুড়ারে নামাজ পড়াইতে? এই বুড়া মুরব্বী যখন আমার বাইরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশ সামনে নিয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বানতে যাবেন রে বন্ধু, ঠিক এই মুহূর্তে 4 নম্বর কাতার থেকে 4-5 জন যুবক তরবারি বের করে ডাক দিয়ে বললেন, মুরব্বী নামাজ পরে পড়াইবেন, জানাজা পরে পড়াবেন, ইমামতি পরে করবেন, একটু খালি নিচের দিকে তাকায়েন না, উপরের দিকে তাকায় দেখেন কি ঘটনা। এবার সবাই মিলে বাবা আকাশের দিকে তাকাইলো, নজর করে দেখতেছি হলুদ রঙের বিশাল বড় পাখি দুটি ডানা মেলে দিয়া আকাশ থেকে জমিনের দিকে নামতেছেন। বিমান যেমনে নামে ওই রকম পাখি নামেন। বাজান রে, যুবকরা ডাক দিয়ে কয়, হুজুর অনুমতি দেন, এই পাখি সামনে আসা মাত্রই কল্লাটা কাইটটা ভালামো। এটা জিনও হতে পারে, শয়তানও হতে পারে। মুরব্বী ডাক দিয়ে কয়, তোমরা যুবক মানুষ, তোমাদের রক্ত করো, খালি কোবাকুবি ধান্দায় থাকো, একটু ধৈর্য ধরো, ইহার মধ্যে আল্লাহর কোনো কুদরত লুকায়িত থাকতে পারে। সুবহানাল্লাহ। যদি বুড়া না হইয়া যুবক হইতো তাহলে কি কইতো? পারে না, আরে ধরতি কথা কয় না। রাগ হইতেছে? মনটা চায় সময় দিতে, চায় গো ভাই। কয় ঘন্টা? আরে বাবা, আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। এবার বাদান যুবকরা তরবারি আর খাপের মধ্যে ঢুকায় নেয়, হাতে রাখছে। পাখি নামতেছে নামতেছে নামলো, সবাই দেখতে পাইল পাখি ডাইনে যায় না, বামে যায় না। এই পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশের বুকের উপরে বসে পড়লেন। সুবহানাল্লাহ। বাদান সবাই চুপ করে দাঁড়ায় আছে, চতুর্দিকে পাখির দিকে দেখতেছে। হঠাৎ করে দেখতে পাইলেন আমার বন্ধুগণ, এই পাখিখানা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুকের কাছে যাইয়া মুখের বান্ধন খুলিয়া যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের চেহারা বাইর হইল, এই পাখি তার লম্বা গলাটা বের করে দিয়া, ছোট্ট 2টা চিকন ঠোঁট বের করে দিয়া, চিকন 2 ঠোঁটের মাঝখান দিয়া চিকন জিব্বা বের করে দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে ঠোঁট বরাবর চুমা দেয়। বাবা মা যেমন সন্তানদের ছেলে মেয়েরে চুমা দেয়, বাবাজি
এইরকম করে আদর করার মতন পাখি আদর করে, ডাইনে বামে মাথা কাটকুট করে, আর মানুষের বাসায় পাখি আওয়াজ দিয়া তেলাওয়াত করে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলবেন না? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাহাবায়ে কেরাম আনসার মুহাজির সবাই ডাক দিয়ে বলল, মালিক, জীবনে কত পাখি দেখেছি, এরকম পাখি তো দেখি নাই। তোমার বান্দার লাশের মুখে চুমা দিয়া জান্নাতের ঘোষণা দেয়। একজন আর একজন রে কয়, কি এমন আমল করছে আব্দুল্লাহ বিন আব্বাস, দুনিয়ায় তার লাশ তো থাকতেই, কবর না দিতেই তার জান্নাতি বলে ঘোষণা পাওয়া যায়। এবার বাদান করুন একটা চিত্র তুলে ধরব। সবাই পাখি না দেখিয়ে একজন আর একজন কইতেছে, কি এমন আমল করছে, এইটা কেমন কথা, পাখি কেমনে আইলো, কেডায় পাড়াইলো। কইতে 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 হঠাৎ করে সামনের লোকেরা কয়, ব্যাপার কি, পাখি কই গেল? নাই নাই নাই, পাখি খাটের নিচেও নাই, কাপড়ের ভিতরও নাই, ডাইনে নাই, বামে নাই, সামনে নাই, পিছনে নাই, নিচে নাই, উপরে নাই। ডাক দিয়ে বলে, পাখি গেল কোন জায়গায়? 6 নম্বর কাতার থেকে। এ বাবা, 2 ছেলের পিতা, বয়সের বয়স, একজন সাহাবী, নবীর প্রেমিক, ডাক দিয়ে বলতেছে, তোমরা কেউ পাখি দেখো নাই? আমি দেখেছি পাখি কই গেছে, আর পাখি আমারে বলে গেছে, পাখি আবার কোথায় পাওয়া যাবে? বাবাজি দেখেন কি হলো, আমি বলবো, আবার জবাব দেন, কোরআনকে মানুষ সম্মান করলে দাম বাড়ে না কমে? এবার সমস্ত মানুষরা কয়, আমরা কেউ দেখলাম না, তুমি দেখলা, তোমায় তো আমরা চিনলাম না। এবার বুড়া লোকটা ডাক দিয়ে কয়, তোমরা সবাই তারে চিনো না, তার নাম হলো নবীর প্রিয় সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জাবের দূর থেকে ডেকে ডেকে বলে, আমারে কেন পাখি বলবে না, আমি কেন দেখব না? তোমরা আমারে অনেকে চিনো না, আমার মাথার উপরে দয়াল নবী হাত রাইখা করেছে ঘোষণা, আমার ফুল ফ্যামিলির ছেলে মেয়ে বউ সহ একসাথে কিয়ামতের ময়দানে জান্নাতে যাব। অন্য কোনো বান্দা বান্দি পুরা পরিবারের সদস্যদেরকে নিয়ে জান্নাতে যাবে না, আমি যাব, নবী করছে ঘোষণা। আমি সেই যাবি, যেই জাবেরের পুরা ফ্যামিলি, ছেলে বউ, আমি জাবের ফুল ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে জান্নাতে ঢুকে যাব। আমার বন্ধুগণ, কথাটা একটু ব্যাখ্যা বলে দিতে হয়, জাবের কেন পুরা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে নবীদের ঘোষণা মোতাবেক জান্নাতে যাবে? বাবা, পাখিটার কথা আমি আপাতত বাইজিৎ ভাইয়ের কাছে জমা দিলাম। দেখেন, পাখির কাছে যাবে, পাখির কাছে যে পাখির পরিচয় জানবে, ওখানে সাহাবীরা আজান দিবেন, ওই জায়গায় নামাজ আদায় করবে, লাশটা কবরে রাখার আগেই জানাজার নামাজ পড়ার পরে আবার ওক্তের নামাজ পড়বে। একটু সময় দিবেন বাবা, কেউ যদি চলে যায় চলে যেতে দিবে। অনেকের আপনাদের আছে জানা, রাত্র যত গভীর হবে এই পাগল বান্দা আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠ তত ক্লিয়ার হতে থাকবে। লাগবে না কোনো চা, লাগবে না কোনো পানি, লাগবে শুধু আপনাদের অন্তরের দোয়া আর আমার মাওলা পাকের মেহেরবানি। কথা বলেন ঠিক না বেঠি? এবার জাবের কেন বলল আমি সেই যাবে? ও বন্ধু, খন্দকের যুদ্ধ চলাকালীন অবস্থায়
খননের কাজ যখন চলতেছে, জাবের আর নবীজি একসাথে দাঁড়াইলেন। হঠাৎ করে জাবের নজর করে দেখতেছেন নবী কেমন জানি পাক পাইরা পইরা যাইতে চায়। আল্লাহ নবীর প্রিয় সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুই হাত দিয়া আন্দা মেরে ধরলেন। হাতের তালুর নিচে, জাবেরের হাতের নিচে নবীর পেটে পাথর বান্দা ধরা পড়ল। জাবের বলে, ওগো নবীজি, আপনার পেটে পাথর বান্দা কেন গো নবীজি? আমার নবী কান্দার ডাক দিয়ে কয়, জাবের রে, আজ বহুদিন যাবত আমি মুহাম্মদ রাসূল আরবির বাড়ির চুলায় আগুন ধরে না, কোনো ভালো খাবার কোনো খাদ্য পানি বাদে আমি মুহাম্মদ পেটে যায় না। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি ছোট্ট ছোট্ট পাথর বেঁধেছি। জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে যদি কিছু না নেন, অনুমতি যদি দিতেন গো, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়াইতাম। আল্লাহ রসুল বললেন, যাও, আমি অনুমতি দিলাম। লম্বা কথা, জানা ঘটনা সংক্ষেপ করে দিলাম। কেন নবীজি জাবেরকে বললেন, তোমার পুরা ফ্যামিলির লোকেরা জান্নাতে যাইবা। ওগো মুমিন বাড়ির লোকেরা, সবাই জান্নাতে যদি যেতে চান, দিলের কান লাগায় কথাগুলি শুইনা যান, আমলের নিয়তে শোনেন গো বাজান। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যায় বিবিরে বললেন, বিবি, আঙ্গো নবীর পেটে পাথর বান্দা দেখছি, নবীরে আমি দাওয়াতের দাওয়াত দিছি। ও বিবি, তুমি কি বলো? বিবি কান্দার ডাক দিয়ে কয়, স্বামী গো, আমরা গরিব মানুষ, এর চাইতে বড় খুশির খবর আর হতে পারে না। আমাগো বাড়িতে নবী আইব, এতিম নবী পাক কদম রাইখা নবী খাইব। আল্লাহ তাআলা আমাদের কপাল কত ভালো করে দিয়েছে। জান গো স্বামী, জান, এতিম নবীর দাওয়াত দিয়েছেন। জাবের বললেন, বিবি কি আছে, কি খাওয়াবো? বিবি বললেন, স্বামী গো, আপনার দানা আছে, আমারও দানা আছে। আমাদের দুইজন সন্তান, একজনের নাম মারুফ বিল্লাহ আর একজনের নাম মাসুম বিল্লাহ, একজন বড় একজন ছোট। এই দুই সন্তানের আদরের প্রিয় পাত্র আছে একটা বকরি। এই বকরিটা নবীর প্রেমে জবাই করে দেব। বকরির গোশত নবীর প্রেমে ভুনা করব, আর যতটুকু আটা আছে অতটুকু আটা থেকে রুটি তৈরি করব। যান স্বামী আমার, আপনি যান, নবীজির দাওয়াত দেন। জাবের বললেন, তাই না, আগে বকরি জবাই করি। জাবের বললেন, কই কই আমার দুই পোলা কই? ছোট ছেলে ডাক দিয়ে বললেন, আব্বা, বড় ভাই বকরির জন্য খাদ্য আনতে গেছে, খাবার আনতে গেছে, পাহাড়ের পাদদেশে গেছে। ভাইয়া গেছে বকরির জন্য খাবার আনতে। ওগো আব্বা, আমি আছি, আর কেউ নাই। জাবের বললেন, তাইলে আমি আর একজনকে ডাক দিয়ে নিয়ে আসি। আমার বন্ধুগণ আর একজনকে নিয়ে আসলেন। জাবের আর জাবেরের ছোট্ট ছেলে মাসুম বিল্লাহ আর একজন ব্যক্তি মিলিয়া এই বকরিকে ধরিয়া নবীর প্রেমে দিলেন জবাই করিয়া। ছোট ছেলে দেখতে পাইলেন জাবের বকরি চামড়া খসাইয়া বকরির গোশত সুন্দর করে সাইজ করে দিয়া আমার বন্ধুগণ রক্ত মাখা তরবারি ছুরিটা রাইখা ডেকে ডেকে বললেন, বিবি, চলে গেলাম নবী মুহাম্মদের দাওয়াত দিতে। এদিক দিয়া জাবেরের বিবি গোশত ভুনা করে রুটি তৈয়ার করতেছেন। বাবা মাসুম বিল্লাহ রক্ত মাখা ছুরির দিকে তাকায় তাকায় কান্দার কয়, আহারে, মা আর বাবা আমাগো আগে জান্নাতে যাইব, আমরা তাদের সন্তান হয়ে আমরা বয়ে বয়ে থাম, এইটা হইতে পারে না। দেখ রে, কালীবাড়ি হাট এলাকার সংলগ্ন এই মুমিন বাড়ির বাবারা ভাইরা, নবীর আশেক কারে বলে, কোরআনের প্রেমিক কারে বলে? ও বাবা, কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করে দিবে। জাবেরের ছোট ছেলে ওই রক্তমাখা তরবারির দিকে তাকায় আছে। এই দিক দিয়ে বড় ছেলে মারুফ বিল্লাহ ছাগলের বকরির খাবার নিয়ে আসা ডাক দিয়ে কয়, মাসুম রে, দেখ আজকে কত ঘাস আনছি, বকরির ইচ্ছা মতন খাওয়ামো। বাজান রে, মাসুম বিল্লাহ ডাক দিয়ে আর কোনোদিন বকরি খাইব না। মায় আর বাবায় নবীর প্রেমে বকরি জবাই করে দিয়েছে। আব্বা আমার বহুত চিন্তা হইল, জান্নাতে যাবে কেমনে? মারুফ বিল্লাহ ডাক দিয়ে কয়, মাসুম রে, এটা কেমন
কেমন কথা, আঙ্গু আগে মায় বাবায় জান্নাতে যাইব নবীরে ভালোবাসা। না না, তা হতে দেব না। আমরা দুই ভাই আয়ুস না নবীর প্রেমে আগে জীবন দিয়া দেই। মাসুম বিল্লাহ কয় কেমনে? কয় তুই খালি শরীর নিচে শুবি, খালি কবি আব্বাই কেমনে পোসমাইরা গলা কাটছে। ছোট ভাই কয় তাইলে আমি নবীর প্রেমে তৈয়া। এবার বড় ভাই ছুরি ধরল, ছোট ছেলে ছুরির নিচে শুইল। ছোট ছেলে নিজেই আকাশের দিকে তাকায় কয় ভাইয়া কথা দিচ্ছে আমি ঠ্যাং লাফামো না, আমি তো নিজেই বকরি ঠ্যাং ধরেছিলাম। ভাইয়া যেমনি ইচ্ছা তেমনি পোস মারো, আমার গলাটা যেন কাইটা যায়। আর মায়েরে কানতে নিষেধ কইরো, মায়েরে কইয়া দিও বকরির জবর অবনয় দেখাইতে যাইয়া নবীর প্রেমে মাসুম বিল্লাহ জীবন দিয়া জান্নাতি হইয়া গেছে। এবার বড় ছেলে মারুফ বিল্লাহ মাসুম বিল্লাহরে ছুরির নিচে ফালাইল। এমন ভাবে যখন চাপ দিল, ছোট ছেলের বডি থেকে কল্লাটা যখন আলাদা হইয়া যায়, মাসুম বিল্লাহ দুইটা পা বাদান কাটা কবুতরের মতন লাফালাফি করে। জাবের বিবি ভিতর থেকে নজর করে দেখে কারদানি পা খালি লাফালাফি করে। জাবের বউ নজর করে দেখে আর কেউ নয়, আমার এই কলিজার টুকরে দুইটা পোলার, একটা পোলা গলা কাটা আর একটা পোলা রক্ত মাখা তরবারি নিয়ে দাঁড়া রয়েছে। জাবের বিবি রুটি বানানো থুইয়া চুলার জাম কমায় দিয়ে কান্দের গয়ে মালি আমি গরিব মানুষ, আমার দাওয়াতকে নবী কবুল করবো না, এইটা আমার কোন পরীক্ষা ফালাইলা। নবী আয়েশা যদি জানে আমার পোলা কুরবানি হয়ে গেছে, আমার নবী খাইব না। আল্লাহ মনে হয় তুমি আমার পরীক্ষার মধ্যে ফালাইছো। শুনে নাও আল্লাহ, আমি মুহাম্মদের পাগল মহিলা মানুষ বলে দিই, নবীর প্রেমে একটা ছেলে কেন 100 ছেলে দান করতে রাজি আছি। আমি মহিলা মানুষ এইটা বুঝে নিলাম, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবীরে কোন জায়গায় পাবো। বাজানে জাবের বউ এই কথা বলে নিজের চোখের পানি ছেড়ে কান্দে আর মুছে আর সামনে যায় ডাক দিয়ে কও ও বেটা ও মারুফ বিল্লাহ পাগলামি করিস না বাবা, কেমনি কি করলি? কয় মা গো ছোট ভাই বকরি জবর অভিনয় দেখাতে যায় নবীর প্রেমে জীবন দিয়া জান্নাতি হয়ে গেছে। ও মা এই নাও তরবারি নাও। আমি চললাম, আমি দৌড় মারলাম, আমার বাবা এলে কইয়া দিও বাবা মার আগে তার সন্তান দুইটা জান্নাতে যাবে। জাবের বিবি পাগলের মতন হয়ে কয় বাবারে তোরে অনেক, তোরে আমি কাকুতি মিনতি করে বলি বাবা বাবা ভেজাল করিস না বাবা, নবী আইয়া যদি জানতে পারে আঙ্গো বাইতে দুইটা লাশ হইয়া যাইব সর্বনাশ, আমি পরীক্ষায় করতে পারবো না পাস। ও বাবা তুই পাগলামি করিস না। মারুফ বিল্লাহ একটা দৌড় মেয়েরা উঁচু টিলার উপর উঠলো, উঁচু পর্বতের উপর উঠিয়া আল্লাহু আকবার বলি একটা লাফ দিল। নিচে পাথর ছিল, পাথরের সাথে বাড়ি খাইয়া মগজ ছিন্ন ভিন্ন হয়ে গেল। মায়ের চোখের সামনেই একটা পোলার গলা কাটা আর একটা পোলার মাথা ফাটা। মা নিজেই রক্ত মুছে আর ডাক দিয়ে কয় মালিক আমি আমার নবীর প্রেমে ফেল করতে রাজি নাই। ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবীরে কোন জায়গায় পাবো? ও সোনার বাপ প্লিজ এদিক থেকে তাকাইয়েন না। আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া কবুল হইয়া যাবে। এই ময়দানে কে জানি আল্লাহওয়ালা হয়ে বসে আছে, ওই একজন অলির উসিলা আল্লাহ আমাকে কবুল করো। একটা ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। দুই ছেলে, একজন গলা কাটা একজন মাথা ফাটা। জাবের বিবি কাউরে বুঝতে না দিয়া দুইজনের লাশ খাজুর পাতার চাটাই দিয়ে পেঁচায় রক্ত বুচ্ছা গোপন করে রাখলো। ইতিমধ্যে নবীজি চলে আসলো, সাহাবায়ে কেরামের জামাত শুদ্ধ আসলো। জাবের তো জানে না কি ঘটনা ঘটছে। জাবের নবীরে বসতে দিয়া সামনে দস্তরখানা দিয়া জাবের খুশিতে আত্মহারা হইয়া সামনে দেয়
কয় বিবি তোর কপাল কত ভালো, আঙ্গো বাইতে নবীজি দাওয়াত খাওয়ার জন্য আইছে। ও বিবি দে গোস্ত দে, রুটি দে। বিবি ঘোমটাটা টান দিছে যাতে স্বামী যেন বুঝতে না পারে। কান্নার কারণে নাকের আগা লাল হইয়া গেছে, চোখের চোখ ফুলে গেছে। বিবি ঘোমটাটা লম্বা করে দিয়ে কয় নেন রুটি নেন, গোস্ত নেন, নবী দিয়ে খাওয়া। ওবাদান আর এদিক দিয়া জাবেরের বিবি কয় আল্লাহ আল্লাহ, নবী না খাওয়ার আগ পর্যন্ত এই ঘটনা যেন কেউ না জানে। আল্লাহ আল্লাহ, আমি পোলার চাইতে নবীরে বেশি ভালোবাসি। এই কলিজার মধ্যে নবীর মহাব্বত আর কোরআনের মহাব্বত সন্তানদের চাইতে বেশি। আল্লাহর আলস কাঁপিয়া উঠলো। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল, এই রুটি আর গোস্ত যখন নবীর সামনে আসবে তখন আমি আল্লাহ তোমার যা বলবো তুমি নবীরে তাই বলবা। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূল আরবির সামনে জাবের যখন রুটি আর গোস্ত এনে দিল, নবী গোস্ত আর রুটি বিসমিল্লাহ বলে ভরায় যখন মুখে নিবি বিসমিল্লাহ বলবে, জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম নিবেন, আমার সালাম নিবেন। আর আল্লাহ বইলে দিছে জাবেরের দুই পোলা ছাড়া আপনি দাওয়াত খাইতে পারবেন না। ওবাদান আল্লাহর হাবিব রুটিটা থুইয়া জাবেরের চেহারার দিকে মুসকি মুসকি হেসে দিয়া, কি যাবে কি এমন আমল করছো? তোমার দুইটা পোলা সাধারণ পোলা না, তোমার দুই পোলারে মাওলা পাক নিজে দাওয়াত দিছে, লইয়া আসো, আমার পেটে অনেক খিদা, আমি আমার দুই নাতিরে নিয়ে খানা খাবো, আনো তোমার দুই পোলারে আনো। জাবের তো আর জানে না যে তার দুই পোলা নাই। জাবের খুশি হইয়া বিবির কাছে দেখো, বিবিরে ওই মারুফ বিল্লাহ মাসুম বিল্লাহ কই দে, নবী কইছে তাদেরকে নিয়ে যাইতে, তাদের সাথে একসাথে নবী খাইব। আল্লাহ নাকি নিজে তাদের দাওয়াত দিছে। জাবের বিবি ফট কইরা জাবেরের হাতটা ধইরা ঘরের মধ্যে টানতে নিয়ে হাতটা বুকের কাছে নিয়ে কয়, স্বামী আমি মা হইয়া যদি পারি সহ্য করছি, আপনি বাবা হইয়া কেন পারবেন না? স্বামী কথা দেন আপনি কাউরে বলবেন না। জাবের কয়, বিবি বুঝলাম না কি হইছে কি হইছে খুলে বলো। জাবের বিবি কান্দার কয়, স্বামী গো দেখা যান, আমার দুই পোলার এক পোলাও নাই, হইয়া গেছে নবীর প্রেমে কুরবান। জাবের বিবি নিজেই খাজুর পাতার চাটায় সরাইয়া জাবের কই দেখো, একটার গলা কাটা আর একটার মাথা ভাড়া, এরা দুইজন প্রতিযোগিতা কইরা আঙ্গো আগে জান্নাতে যাইতে চায়, এরা নবীর প্রেমে জীবন দিয়ে দিছে। এখন স্বামী তুমি বলো, নবী যদি জানে নবী তো খাইব না। ও স্বামী, তাই বলছি মা হইয়া যদি পারি আমি সহ্য করবে, তুমি বাবা হইয়া কেন পারবা না? স্বামী কেন বলো না? ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবীরে কই পাবো? জাবের কান্দার ডাক দিয়ে কয়, বিবিরে তুই কেমন মা, তুই কেমন মা, এইভাবে নবীর এত ভালোবাসো, আল্লাহকে আঙ্গ প্রেম কবুল করবো না? এই জাবের চোখের পানি মুছিয়া নবীর দরবারে গেলেন। নবীজি দেখছেন একটু আগে জাবের হাসি বদন মুখ নিয়েছিল, এখন দেখতেছে জাবেরের চোখ থেকে পানির ফোঁটা টপ টপ করে পড়ে, গালের গোস্ত কাপ কাপ করে কাঁপে, আর ঠোঁট দুইটা খালি নড়ে। আমার নবী কয়, জাবের কি হয়েছে, কান্দো কেন? জাবের কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খান, আমার দুই ছেলে কোনোদিন আর খাবে না। আমার দুই পোলার এক পোলাও জীবিত নাই, আপনার প্রেমে জীবন দিয়ে গেছে, কুরবানি হইয়া গেছে জান্নাত পাওয়ার আশায়। নবী বললেন, জাবের বলো কি? এইটা আমার মাবুদ জানে, জানে তোমার দুই পোলার এক পোলাও নাই,
তারপরও তোমারে বলছে আমারে বলছে তাদেরকে নিয়ে খাইতে, তাইলে আমি মোহাম্মদ নবীর মন বলে তোমার দুই পোলা মরে নাই, মরে নাই, আমারে লইয়া চলো, আমারে লইয়া চলো, আমি তাদেরকে ডাইকা তুলব। জাবের বলে ও রাসূল, কসম আল্লাহর আমার দুই পোলার এক পোলাও নাই, আমি নিজের চোখকে দেখছি গলা কাটা মাথা ফাটা। ইয়া রাসূলুল্লাহ আপনি খান, আপনি ক্ষুধার্ত। আমার নবী কান্দার ডাক দিয়ে কয় আল্লাহ এরা কেমন মা বাপ, আমার খুশির কাছে সন্তানের মায়া মোহাব্বত বিলীন কইরা দিছে। আল্লাহ বাদান রে, গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়ে গেছে, যার কারণে নবীর প্রেমে হাকিকতান চোখের পানি আসতে চায় না। আজকে যারা কাঁদতেছেন আল্লাহর কসম করে বলি, এই পাগলকে অবহেলা করবেন না। এই পাগলকে আল্লাহ প্রতি বছর রমজান মাসে গোটা রমজান মদিনায় রাখা দেয়। আমার বাইরে এই হাত দিয়া বারবার কাবা ধরি, এই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। ও বাবা, আজকার দোয়া আমার মাওলা ফিরে দিবে না। আল্লাহ নবী বলেন আল্লাহ এরা কেমন আশিক রাসূল, ও আল্লাহ এরা তারপরও বলে আমারে খাইতে। নবী বলে না 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 যাবেন, আমি তাদের তুইয়া খাবো না। আল্লাহ যেহেতু তাদেরকে ডাক দিয়ে বলছে নিতে খাইতে, চলো যাই চলো যাই, তাদের লাশ কোথায় আমার একটু দেখাও, আমি দেখতে চাই। জাবের বিবি পর্দা উঠে দেখে নবী না খাইয়া সাহাবীদের কিনিয়া জাবের সব আসতেছে। জাবের বিবি পর্দাটা সরাইয়া কইলাম তো ছেলের চাইতে নবীর প্রেম বেশি অন্তরে, এই কথা বলে জাবের বিবি সেজদায় পড়ে আছে, সেজদা থেকে মাথা তুলে না। আল্লাহ নবী বললেন জাবের যাও ঘরের ভিতরে যাও, আমার সালাম দিয়ে বলো আমি তোমার দুইটা ছেলের ডাক দিতে আসি। জাবের আইসা কয় ও বউ আর কান্দিস না, ও শাহে মদিনা আইছে, শাহে রব্বানা পাঠাইছে দুই পোলারে ডাক দিয়ে লইয়া খাইতে। জাবের বিবি কয় ইয়া রাসূলুল্লাহ দুই পোলারে এক পোলাও নাই, আপনি খান। নবী কান্দার ডাক দিয়ে কয় আমারে লইয়া চলো, কই তোমার দুইটা পোলার লাশ। জাবের বিবি একটু দূরে সরিয়া যাইয়া একটু আড়ালে দাঁড়াইয়া জাবেরকে বললেন দেখাও স্বামী আমার। রহমাতুল্লিল আলামিনকে যখন দুইটা পোলার লাশ দেখাইল, নবীজি চাইয়া দেখে একজনের গলা কাটা, একজনের মাথা ফাটা। আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল উঁচু করিয়া দুই পোলার মাথার কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে কয় ওঠ ওঠ, আল্লাহ কইছে তগর নিয়া রুটি গোস্ত খাইতে। কিতাবের লিখক লিখে বাজান রে নবী ডাক দিতে দেরি করছে, দুইটা পোলা শোয়া থেকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ জেন বলিয়া জেন্দা হইয়া দাঁড়াইতে দেরি করে না। দুটা ছেলে দাঁড়ায় গেছে, দাঁড়ায় ডাক দিয়ে কয় রাসূলুল্লাহ কি বলবেন বলেন। আল্লাহ নবী কয় তোমরা কেমন আছো? বলে আমরা খুব ভালো আছি। আল্লাহ রসুলকে জাবের বিবি কয় ইয়া রাসূলুল্লাহ এই দুই পোলাকে আমার সাবেক দুই পোলা। জাবের বিবিকে নবী বললেন ডাক দাও, তোমার অতীতের কোনো কথা জিজ্ঞাসা করো, বলতে পারলো বুঝা নিয়ে এরাই তোমার দুই ছেলে। জাবের বিবি কয় ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে সম্ভব? নবী কান্দার কয় জাবের বিবি রে, ঈসার চাইতে মুসার চাইতে আমি নবী বড়, মোহাম্মদ নবী। ঈসা নবী যদি মরা মানুষের হাত দিতে ফু দিয়া কুম্বিল্লা বলিয়া হাড্ডিগুলার এক জায়গাত করিয়া সাবেক মানুষ বানাইতে পারে, আমি মোহাম্মদ কেন পারবো না ডাক দিয়া মরা মানুষের জীবিত করতে? আল্লাহর দয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। হে যারা দোয়া না করে চলে যাবেন কপাল পুড়ে যাবে। দেখেছি কত মানুষ নবীর প্রেমে কেঁদেছেন। এইবার জাবের বিবি দুইটা ছেলের বুকে নিয়ে কান্দে আর কয় নবীর প্রেমেতে তোদের তো দান করেই দিছি। দুই ছেলে কয় আমরাও তো নবীর প্রেমে জীবন দিয়েই দিছি, ডাকলো কে আনলো কে? আল্লাহ রসুল এইবার জাবের আর জাবেরের বিবিকে দুই ছেলের সামনে নিয়া জাবেরের মাথার উপরে হাত দিয়া নবীজি বললেন আল্লাহ। দেন না একটা ডাক, দেন না দেন না দেন না দেন না দেন না দেন না দেন না, বলেন আল্লাহ।
আল্লাহ রসুল জাবেরের মাথায় হাত রাখিয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই জাবেরের ফ্যামিলির প্রেম আমার পক্ষে তোমার পক্ষে এমন, আমি নবী তোমার দরবারে বলে দিতেছি, কাল কিয়ামতের ময়দানে যখন স্বামী তার বউরে চিনবে না, বউ তার স্বামীরে চিনবে না, মা বাপ তার সন্তানদের চিনবে না, ভাই তার বোনের চিনবে না, ওই কঠিন আমি রহমাতুল লিল আলামিন, তুমি রব্বুল আলামিনের কাছে বলে দিলাম, আল্লাহ গো, ওই কঠিন দিন এই জাবেরের পুরা সদস্য ফ্যামিলির সব সদস্যদেরকে একসাথে তুমি জান্নাতে দিয়ে দিবা। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। জাবেরকে আল্লাহ রসুল বললেন, জাবের, আমি ওমর, আবু বকর তিনজন পাশাপাশি থাকব, 4 নম্বরে আমার কোলের কাছে থাকবে হাসান আর হুসাইন, আর আমার বাম সাইডে তুমি থাকবা, তোমার ডাইনে বামে তোমার ফ্যামিলির ছেলে সন্তানরা থাকবে। আমি জান্নাতে যাব, তোমার পুরা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। সেই জাবের বললেন, আমি সেই জাবের, আমি দেখছি পাখি আমারে বলছে, পাখি বইলে গেছে জানাজার বিলম্ব যেন না হয়, দ্রুত জানাজা পড়াইয়া কবরের কাছে নিয়ে যাইতে কইছে। এই পাখির সাথে কবরে গেলে দেখা হবে। মনে আছে? কথা মনে আছে বাবা? 5-7 মিনিট সময় লাগবে কথাটা ফিনিশিং দিতে। আপনারা সময় দিবেন কি দিবেন না? আমার সাথে কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া, ও বাবা, একসাথে দোয়া করে যাইবেন। এই কান্দুই না মজলিসে দোয়া আল্লাহ ফিরে দিবে না, এই নিয়ত কার কার আছে একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। হাত নামা। এই রাজরের অনেক ছেলেরা দেশের বাইরে বিপদে পড়ে আছে, তাদের জন্য দোয়া করা হবে। আল্লাহর দিকে মহাব্বত নিয়া কেউ উঠাউঠি করবেন না। এতক্ষণ বসে থাকলেন আর এখন চলে যাওয়া মানে আদবের খেলাপ করা। মাহফিলটা অনেক কষ্ট করে আজকে জন্মে গেছে, এটা আউলিয়া আল্লাহর বরকতে, কথা কোন ঠিক না বেঠি? আমি আপনাদের আত্মার আত্মীয় হয়ে, রক্তের ভক্ত হইয়া, মুসাফির মানুষ হইয়া, বাজানরে কাবা ধরা হাত নিয়া, মদিনার প্রেমের পাগল হইয়া, মদিনাওয়ালার প্রেমিক হইয়া, সুন্নতের ফেরিওয়ালা হইয়া ছোট্ট একটা আবদার করব বাবা, পারলে দিবেন, না পারলে না দিবেন। বলেন তো, কোরআনকে সম্মান করলে আমার সম্মান আপনার সম্মান বাড়ায় দিবে কে? এই কোরআনের পারা কত পারা? জোরে বলেন, কত পারা? এই 30 পারা কোরআনকে মহব্বত করিয়া এই মাঠে হাজারো মানুষ আছেন বাবা, সব মানুষ পারবে না আমি জানি। যার অন্তরে মায়ের দরদ, বাবার দরদ, নবীর দরদ, কোরআনের মহব্বত আছে, বাবা গো, 1 পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা নগদ আমার হাতে দিবেন বাবা। একটা নিয়ত করে পাগলের হাতে দিবেন, হুজুর আমি 1000 টাকা আপনার হাতের নগদ দিলাম। হলো কত মানুষ আছেন বাবা, কত ব্যবসায়ী আছেন বন্ধু, এই পাগলের হাতে টাকা দিলে ঠকবেন না। একটা নিয়ত করে দিবেন বাবা। আসেন আসেন, কদম বাড়ায় বাড়ায় আসেন বাবা। অনেক ভাই বাবার ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, অনেক ভাইয়ের সন্তানরা বিদেশে বিপদে পড়ে আছে, অনেক সন্তানদের বাবারা দেশের বাইরে বিপদে পড়ে আছে। একটা নিয়ত করে দিবেন বাবা, 1000 টাকা। 30টা ভাইয়ার কাছে 30 পারা কোরআনের মহব্বত দেখতে চাই, একটা নিয়ত করে দিবেন বন্ধু। আল্লাহ, আমার এক যুবক বন্ধু, মাবুদ গো, মা বাবার দরদি সন্তান হইয়া 1000 টাকা নগদ আমার হাতে। আয় আল্লাহ, আমার আর এক ভাই 2 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা। ভাইয়া পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। এখন চলে যাওয়া মানে কোরআনের সাথে আদবের খেলাফ কাজ করা। আয় আল্লাহ, আমার আর এক বাবাজি, বাবা বয়সী মানুষ 1000 টাকা 3 নম্বর পারাকে মহব্বত করে। শোনেন, একটা নিয়ত করে আসবেন বাবা, হুজুর আমি এই নিয়তে আপনার হাতের সাথে হাত লাগাই দিলাম। আল্লাহ 4 নম্বর পারাকে মহব্বত করে আপনার একজন বান্দা 1000। আল্লাহ, আমার আর এক যুবক ভাই, মাশাআল্লাহ, আইবালি
নামে দোয়া আছে। আল্লাহ গো 5 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000। আয় আল্লাহ 6 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত করে একজন 1000। আল্লাহ আপনি কবুল করিয়ে নেন, দানের খবর মদিনায় পৌঁছায় দেন। 7 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত করে আল্লাহ তোমার আর একজন বান্দা, আমার বাবার বয়সী বয়স, আল্লাহ আমার সোনার চানার এক যুবক বন্ধু মাশাআল্লাহ 2 পারা কোরআন শরীফকে মহব্বত করে 9 পারা করে দিল। আয় আল্লাহ আমার আর এক বাদান 10 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা দিয়া 10 পারা মিলে দিল। বাদান আর 20টা লোক রে বাবা 20 পারা কোরআন শরীফের মহব্বত। বাদান পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলিয়ে যাবেন না, একটা নিয়ত করে দিবেন। 11 নম্বর পারা হয়ে গেল। আল্লাহ জানি না কাকে আপনি কবুল করবেন আল্লাহ। আর 19 জন ব্যক্তি লাগে বন্ধু, নিয়ত করে আপনি দান করবেন। আয় আল্লাহ আপনি কবুল করিয়া না আল্লাহ। 12 নম্বর পারা পূরণ করে দিল আপনার এক বান্দা। আর 18 জন ভাই বাবা দেখতে চাই। ও মা ও বোন, তুমি যদি দেওয়ার মতন থাকো টাকাটা পাঠায় দিও, আল্লাহ কবুল করবে। আয় আল্লাহ 13 নম্বর পারাকে মহব্বত করে আপনার আর এক বান্দা 1000। আর 17 জন ব্যক্তি বাবা একটা নিয়ত করে দিবেন, আল্লাহ কবুল করবে। অনেক ভাই আমার আছেন আমার বন্ধুগণ, আপনার কাছে টাকা থাকলে আপনি দিবেন, না থাকলে আপনি না দিবেন। 14 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত করে আল্লাহ তোমার একজন বান্দা 1000। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ। দান উসিলা দানকারী বংশের ময় মুরব্বীদের কবর আযাব মাফ কইরা দাও। আয় আল্লাহ মনের আশা পূরণ কইরা দাও আল্লাহ। তুমি মেহেরবানি করে মদিনাওয়ালার উসিলায় দোয়াটা কবুল করে নাও, জোরে বলেন আমিন। আর 16 জন ব্যক্তি বাবা, এখানে এমনও ব্যক্তি আছেন একাই 5000, 10000, 2000, 3000 মাশাআল্লাহ। আয় আল্লাহ আমার আর এক যুবক বন্ধু 15 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000। আর 15 পারা কোরআন শরীফকে মহব্বত করে আমার বন্ধুগণ আয় আল্লাহ 16 নম্বর পারাকে মহব্বত করে আপনার একজন বান্দা 1000। আর 14 পারা দেখতেছে বাদান একটা নিয়ত করে দিবেন। আয় আল্লাহ 17 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত করে একজন 1000। আর 13 পারা কোরআন শরীফের মহব্বত ভাই একটা নিয়ত করে দিবেন। যদি যুবক বন্ধু 500 খান টাকাও থাকে একটা নিয়ত কইরা, যদি তোমার সাধ্য মতন হলো আমি 500 টাকা আপনার হাতে দিলাম, যদি তোমার কাছে থাকে তুমি দিয়ে দিবা বাবা, তাও 30 পারা কোরআনের পক্ষে থাকবা। এই কোরআন হাসরের ময়দানে সুপারিশ করবে। ও ব্যবসায়ী ভাইরা, ও চাকরিজীবী বাবারা, কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়। আহারে কার জানি সন্তানাদি হয় না, কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কার জানি কঠিন রোগ দূর হয় না, কার জানি মা আছে বাবা নাই, বাপ আছে মা নাই, আবার কার জানি মাও নাই বাবাও নাই। আল্লাহ তোমার একজন বান্দা 500 আর একজন বান্দা 1000। আল্লাহ দানকে কবুল করিয়ে নাও আল্লাহ। রব্বে কাবা তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও আল্লাহ। কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়। 30 পারা কোরআন শরীফের মহব্বত আপনাদের মধ্যে হতে একটু মিলাইতে চাই বাবা। একটা নিয়ত করে দান করবেন, আল্লাহ কবুল করবেন, মালিক মঞ্জুরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তোমার আর একজন বান্দা 500 খান টাকা, আল্লাহ এই ক্ষুদ্র দানকে বিরতাকে কবুল করো। এ যুবক বন্ধু নিয়ত করে তুমি দান করবা, রব্বে কাবা কবুল করবেন। ও আল্লাহর পাগল মুজাহিদ বাবারা, আল্লাহর ওলির ভক্তরা, মা বাবার দরদের সন্তানেরা, কার জানি ছেলে মেয়ে লেখাপড়া ভালো হয় না, কার জানি ছেলে মেয়ে কথা শোনে না, একটা নিয়ত করে দান করবেন বাবা, রব্বে কাবা কবুল করবে। 30 পারা কোরআন শরীফের মহব্বত। আয় আল্লাহ আমার এই যুবক বন্ধুরা কয়েকজন মিলিয়ে 1000 টাকা আল্লাহ গো তুমি কবুল করিয়ে নাও আল্লাহ। আল্লাহ এলাকার কত যুবক বন্ধু বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে, যাইতে পারতেছে না, আল্লাহ অতি দ্রুত যাওয়ার ব্যবস্থা করিয়া দাও, মালিক মঞ্জুরি দিয়া দাও। এ বাজান একটা নিয়ত করে পাগলের হাতে টাকা দিবেন, এই মাদ্রাসায় দিবেন, নিয়ত করে দিবেন বাবা, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবে। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায় বাজান, কালেকশনের সময় কেউ উঠে চলে যাবেন না। এই বাউন্ডারির বাইরে
চলে গেলেই কপাল আমার বন্ধুগণ মন্দ হয়ে যাবে। আপনি যে বসে আছেন কোরআনের পক্ষে বসে আছেন বাবা, আল্লাহ আমার আর এক যুবক বন্ধু 500 খান টাকা, আল্লাহ আমার আর এক ভাই মাবুদ গো মাশাআল্লাহ 1000 টাকা, আল্লাহ আপনি কবুল করিয়ে নেন। 30 পারা কোরআনের মহব্বত আমি দেখতে চাই বন্ধু। আল্লাহ আপনার আর একজন বান্দা 500 খান টাকা, আল্লাহ আল্লাহ আপনি কবুল করিয়ে নেন। আল্লাহ আল্লাহ আমার একজন মুরব্বী বাজান হাতে হাঁটতে কষ্ট হয়, এরপরও লাঠিতে ভর করিয়া মাবুদ গো তোমার ভালোবাসা পাওয়ার আশায় নবীর মহব্বত অন্তরে নিয়া আমি কাবা ধরা লোকটার হাতের মধ্যে হাত ছোঁয়াইয়া 1000 টাকা দান করলো। বৃদ্ধ মানুষ মুরব্বী মানুষ জানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমার আর এক যুবক বন্ধু 500 খান টাকা রব্বে কাবা আপনি কবুল করিয়ে নেন। একটা নিয়ত করে দান করবেন। আয় আল্লাহ আপনার আর এক বান্দা 500 খান টাকা রব্বে কাবা দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ দানের উসিলায় বংশধরের ময় মুরব্বীদের কবর আযাব মাফ করে দেন। আয় আল্লাহ ছোট্ট একটা মাসুম বাচ্চা কিছু অর্থ আল্লাহ এই ক্ষুদ্র দানকে বিরত আকারে কবুল করেন। আহারে ছেলেটা পথে আছে বিপদে, বাপজান সন্তানের মহাব্বতে পড়িয়া আল্লাহ ছেলে মেয়ে বিপদে বললে মা বাবার কলিজাতে কেমন করে কেমন কান্দে। মাবুদ গো বাপ মার অন্তর হালকা করে দাও, সন্তানটার জন্য আসান ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ গো যে নিয়তে দান করলো দানকে তুমি কবুল করো। দানের উসিলায় মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দাও। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দাও, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। দেখেন তো ভাইয়া কতটুকু হইল লা ইলাহা মাশাআল্লাহ। আলোচনার পরিবেশটা এত সুন্দর হয়ে গেল। প্রথমে বাজার মনটা খারাপ হয়ে গিয়েছিল, আজকের মাহফিলটা বহু বছর পর আবার ইতিহাস রেকর্ড হয়ে গেল। কথা কম ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এমন প্রেম অন্তরে ঢুকে গেছে বাবা, হুজুর যদি আরো বলে আরো শুনবো। মাওলার প্রেম দরিয়ায় সাঁতার কাটবো, নবীর সুপারিশে জান্নাতে যাবো। কথা কন ঠিক কিনা? ওই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে। ভালো করে গুনেন না না এই ওই আছে রে একটু দেখো তো বাইজিৎ ভাই কয় 28,500 হয়েছে। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এই হাত কোনোদিন বিছায় মারুম হয় নাই, আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ আগামী মাসের সম্ভবত 27 কি 28 তারিখ ওই জানি ওই যে একটা মাহফিল আছে। এ রাজরের মধ্যে যুবকরা খুব বড় মাহফিল করে, খুব মানুষ হয়। ওই যে একবার আবু তোহা আদনান আর আমি আইছিলাম। হ্যাঁ হ্যাঁ মজুমদার কান্দি, ওখানে কি কান্দি আদা এই যে কান্দি হয় কত হয়েছে 28,500 হয়েছে বাবা। বাজানটা আর 1500 টাকা হইলে 30 পারা মিলে যা 200 টাকা 300 টাকা। কোন ভাই আছেন হুজুর একটা করেন হাদিয়া 300 টাকা আপনারা হাতে দিলেন, 1500 টাকা আমি একটু আপনাদের কাছে চাই। 30 পারা কোরআন মিলে যাবে। এ কথা কইস না রে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। 1500 টাকা মাশাআল্লাহ। আল্লাহ আমার এক ভাই 300 টাকা দিয়ে দিছে মাশাআল্লাহ। আর 1000 টাকা লাগে, তাইলে বাজান 30 পারা মিল হইয়া যা। 1000 টাকা বাবা নিয়ত করে দিবেন। শেষ সময় 5টা ভাই বাবা দান দেখতে চাই, 200 টাকা করে 5টা ভাই আমার হাতে দিবেন বাবা। হুজুর আমি 200 টাকা দিয়ে দিলাম, একটা নিয়ত করে দিবেন বাবা। রব্বে কাবা কবুল করবে। 5টা বন্ধুর কাছে 1000 টাকা চাইছি, একটা নিয়ত করে দিন। মাশাআল্লাহ আইসা গেছে 500, আর 500 টাকা লাগে।
আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আমার একজন বাজান 200 টাকা, 300 খান টাকা লাগে আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ একজন 1000 দিয়ে দিল, আর এক যুবক বন্ধু মাশাআল্লাহ 200 খান টাকা, আর এক ভাই 100 খান টাকা, আর একবার 200 খান টাকা। জি ছেড়ে দেন, সমস্যা নেই। ছাত্র ভাইরা থামেন থামেন, 150 দিতে আইসা পরিবেশ নষ্ট করার দরকার নাই। ওয়াজ আর একটু বাকি আছে, কথা কন ঠিক কিনা? শেষ ভালো যা সব ভালো তা। একটা রুমাল একটা চাদর আপনাদের কাছে যাবে, এই রুমাল চাদরে একটা নিয়ত করে আপনার দান করবেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কই ছাত্র ভাইরা কই, একটু ভিতরে ঢোকো তাড়াতাড়ি। আল্লাহ আপনি মাশাআল্লাহ, আল্লাহ একজন বাদান 500 খান টাকা দোয়া চাইছে, আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনি মঞ্জুরি দিলেন। মালিক আপনি, আরে এতক্ষণ লাগে, রেডি নাই, তাড়াতাড়ি ভিতরে ঢুকান। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। প্লিজ কেউ দোয়া না করে যাবেন না। 2 দিন আবার তাবারকও আছে, খাবার আছে, আপনাদের জন্য মেহমানদারি আছে, মেহমানদারি গ্রহণ করে দেব। হ্যাঁ আরে ছেলের রহমত, তার বাবা দান করছে, আল্লাহ মাদ্রাসায় পড়ে, আল্লাহ হক্কানি আলেম হাফেজ বানায় দিও বাবা। এটা পরে দিবেন না, যারা সিরিয়াল ধরে বসবে তার দিবেন। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এতক্ষণ বক্তব্য শুনলেন। আমার এই বক্তৃতার অনেক আমার লিখিত কিতাব আছে। যে মা পর্দা করে না, স্বামীর খেদমত করে না, এই মায়ের জন্য একটা কিতাব নিয়ে যাবেন, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। বাজান রে যুবক বন্ধু, ভাই বোন, মা বাপ, নারী পুরুষ সম্মিলিতভাবে সুন্নতের উপর আমল করলে, যেই সুন্নতের উপর আমল করলে অভাব থাকবে না, বড় ধরনের জটিল কঠিন ক্যান্সার, মরণ ব্যাধি, রোগ, ভাইরাস হবে না। আমার ভাইরা, মরণের সময় কালেমা নসিব হবে। আমার লিখিত একটা কিতাব সুন্নত রাসূল নিয়ে যাবে। নতুন কিতাব এই বছর লিখেছি, মৃত মানুষ কথা বলে, আপনারা নিয়ে যাবেন। 3 রকমের 3টা কিতাব আছে। এই 3 রকমের 3টা কিতাব মাত্র 300 টাকা হাদিয়া। প্রত্যেকটা কিতাবের মধ্যে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ভাই হয়ে বোনের জন্য নিয়ে যাবেন, স্বামী হয়ে বিবির জন্যে, বাবা হয়ে ছেলে মেয়ের জন্যে। ঘরের মধ্যে কোরআন সুন্নাহ তালিম করবেন, ঘরটা নুরানি হয়ে যাবে, বরকতওয়ালা হবে, অভাব থাকলে অভাব দূর হইয়া যাবে। আল্লাহ একজন মা সন্তান হয় না, আশা করে 500 খান টাকা নগদ দিছে। এই রুমালওয়ালারা, রুমালগুলো স্টেজের দিকে জমা দিয়ে দাও। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। ভাইজান দ্বারা একটা কিতাব নেবেন, 100 টাকা হাদিয়া। আপনার এই 100 টাকা বহু কল্যাণমুখী কাজ হবে, আমার মাদ্রাসার ফায়দা হবে, বাজানো সদকা জারিয়া সব আপনিও পাবেন। এই যে স্টেজের লোকজন আছে, আমার ছাত্ররা আছে, তাদের কাছ থেকে কিতাবটা নিয়ে যাবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। মালিক মঞ্জুরি দিয়ে দিবে। ওই টাকা দিয়ে দাও, আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দেন, বলেন আমি। যারা কিতাব নেবেন, কত মানুষ আছেন, একটা কিতাব আপনি নিয়ে যাবেন ভাইয়া। 100 টাকা কিছু না বাবা, 100 টাকা অনেক জায়গায় অনেক সময় দিয়ে দিতে হয়। আপনি দিনের পক্ষে দিবেন, একটা কিতাব নিয়ে যাবেন। আলেমকে মহাব্বত করবেন। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ হলো 4টা: আলেম হওয়া, আলেমের ছাত্র হওয়া, আলেমের কথা শোনা, আলেমদেরকে মহাব্বত করা। এই 4 পথের প্রতীক হবে যারা, জাহান্নাম থেকে মুক্তি পাবে তারা। আলেম ওলামার পুস্তকাদি ঘরে নিয়ে মোতালা করবেন, রিসার্চ করবেন, তালিম করবেন, বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, বরকতওয়ালা সন্তান হবে, আল্লাহ কবুল করবেন। একটা নিয়ত করে বাজান, একটা কিতাব নিয়ে যাবেন। যে মা পর্দা করে না, স্বামীর খেদমত করতে চায় না, বোনের নিয়ে ভাইটা বিপদে পড়ে আছে, বোনের জন্য জান্নাতি নারীর বৈশিষ্ট্য কিতাবটা নিয়ে যাবে। মহিলাদের কিতাব। আল্লাহ পাক সবাইকে ইসলামের পক্ষে ব্যয় করার তৌফিক দান করেন, দ্বীনের রাস্তায় কবুল করেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
অনেক ছেলেরা আমাকে গতকালকে হোয়াটসঅ্যাপে নক দিছে, ইমোতে নক দিছে, হুজুর আপনি রাজর যাইতেছেন? আমি রাজরের অমুক এলাকার সন্তান, হুজুর আমি সাউথ আফ্রিকার পথে, লিবিয়ায় এইভাবে আটকা আছি, ইটালি যাওয়ার পথে এই জায়গায় সমস্যায় আছি। কত সন্তান ইটালি থেকে ফোন দিছে, অনেক ভাইয়ের জন্য দোয়া হবে। আমিও তো আল্লাহ চাই ইনশাআল্লাহ আগামী রমজানের পরে 2026 সালের বাজানো মে জুন জুলাইতে ইটালিতে আমার সফর আছে। বিশাল এক মসজিদ উদ্বোধন। এবছর বাজান গিয়েছিলেন শেখ আহমদুল্লাহ, এরপরে আমার বন্ধুগণ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। এবার এই বছর আমাকে তারা ইনভাইট করছে, দাওয়াত দিছি। আল্লাহ চাই তো সেখানে দেখা হবে ইনশাআল্লাহ অনেক প্রবাসীদের সাথে। দোয়া করি, দোয়া চাই, সবাই যারা দোয়া চাইছে সবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জলদি করে নামাজ আদায় করেন। ইমাম সাহেব হুজুর মুরব্বী মানুষ জানাজা পড়ায় দিলেন। লাশ কান্দে করে নিয়ে সম্মিলিতভাবে সবাই যখন কবরের কাছে গেলেন, যাইয়া দেখতেছেন জানাজার নামাজের সময় একটা পাখি ডিস্টার্ব দিয়েছিল। এখন নজর করে দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যেই কবরে রাখবে, কবরের ভিতরে বাইরে চতুর্দিকে হাজার হাজার পাখি ওড়াউড়ি করে, আর সবাই জবান দিয়ে তেলাওয়াত করে ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর সৃষ্টি পাখিরা, তোমরা এত পাখি সংখ্যা কত একটু জানতে চাই। পাখিদের পক্ষ থেকে জবাব আসলো, কোরআনের আয়াতের সংখ্যা যত আমরা পাখির সংখ্যাও তত। বলা হলো কয়দিন থাকবা? পাখিরা বলল, আব্দুল্লাহ ইবনে আব্বাস যতদিন জান্নাতুল ফেরদৌসে না ঢুকবে। বলে তাইলে এবার বলো আসলে কি পাখি না তোমরা অন্য কিছু? পাখিরা ডাক দিয়ে বলে, দেখতে আমরা পাখি, সুরতান পাখি, হাকিকতান কোরআনের অক্ষর। বলে কোন আমলের কারণে তোমরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরে পাহারা দাও? এবার সাহাবীর পক্ষে পাখি ডাক দিয়ে বলে, যেই মানুষটা মরার আগেও নবীর সুন্নত বলে নাই, মুরব্বীকে তাজিম করতে বলে নাই, মরার সময় যেই মানুষটা সন্তানকে আউলাদুল মুসলিমিন বানাইতে বলে নাই, বিবির কাছে ওয়াদা নিয়েছে আমার আল্লাহ, এই কারণে তার প্রতি খুশি হইয়া গেছে, দুনিয়াতেই তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। ভাইরা, তবারক সবাইকেই দেওয়া হবে, তবারক সবাই পাবেন আমার বন্ধুগণ। তবে আপনারা আপনাদের শৃঙ্খলা ঠিক রাখবেন, দোয়া হবে। একটার বেশি দুইটা না নেওয়া লক্ষ্য রাখবো, আর একজনকে বঞ্চিত না করা। এ খাবার খাওয়া